আসসালামু আলাইকুম। অজানা তথ্যের নতুন একটা ভিডিওতে আজকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে দানাবাজি বানানো হয়। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর প্রথমে আমরা দেখতে পাই যে একজন বৃদ্ধ মহিলা তার নিজ হাত দিয়ে খুব সুন্দরভাবে কাঠের পাতের মধ্যে চিকন লোহাগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রেখে কাঠের সাথে লাগানো নাটটি টাইট করে দেন, যেন লোহাগুলো না পড়ে যায়। তারপরে একটি বড় পাতিলের মধ্যে প্রথমে সাদা সোডা, গরম পানি, বারুদ, সিমেন্ট এবং একটি ডিম দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়। ততক্ষণ পর্যন্ত মেশানো হয় যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না মিশে। তারপর কাঠের একটি বক্সের মধ্যে এক ধরনের সাদা জাতীয় আঠা রেখে সেখানে কাঠের পাতগুলো এই আঠার মধ্যে চুবিয়ে রেখে রোদে শুকাতে দেওয়া হয়। রোদে শুকানো হলে সেগুলোকে আবার যুক্ত পানির মধ্যে কিছুক্ষণ রাখা হয় এবং ভালো করে মিশে গেলে কাঠের পাতগুলো একটু উল্টো করে রাখা হয় যেন অতিরিক্ত বারুদটা পড়ে যায়। তারপর পুনরায় সেগুলোকে আবার রোদে শুকাতে দেওয়া হয়। ভালোভাবে রোদে শুকিয়ে গেলে কাঠের পাতের নাটগুলো হালকা করা হয় এবং তারাবাজিগুলো নিচে রাখা হয়। পরিশেষে নতুন তৈরি হওয়া তারাবাজিগুলো ঘরে নেওয়া হয় এবং একজন ভদ্রমহিলা তারাবাজিগুলো প্যাকেট করতে বসেন। তিনি নিজ হাতের মাধ্যমে একটি প্যাকেটের মধ্যে 6 থেকে 7টি তারাবাজি দিয়ে একটি ছোট প্যাকেট তৈরি করেন এবং 10টি ছোট প্যাকেট দিয়ে একটি বড় প্যাকেট তৈরি করা হয়। সবশেষে তৈরি হওয়া নতুন বাজিগুলো বাজারে লঞ্চ করা হয়। তো এই ছিল তারাবাজি বানানোর আজকের ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।